এস পাবলিশিংটা গেট নাম্বার 5 দিয়ে ঢুকেই বাহাতে পড়বে। কুণাল বোসের যে বই আরুর প্রকাশনী পাবেন, একদম সামনেই দেখলাম পত্রভারতী রয়েছে। ঝিলম গুপ্তর একটা বই রিলিজ হচ্ছে ধাপ্পা, সেটা কি নিজে উনি প্রায় সময় থাকেন এবং তো বইটা আউট অফ স্টক হয়ে গেল। মানে এটা কি কেউ জানলে একটু কমেন্টে জানাবেন তো। সামনে স্কেচ করছে এবং সেটা কিন্তু মাত্র 150 টাকা। এই দ্রোণটা রয়েছে। এই শুরু হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারে থিম কান্ট্রি আর্জেন্টিনা, তবে এবারে কিন্তু বাংলাদেশ আর ইউএসএ নেই। মেলা চলবে 3রা মার্চ পর্যন্ত। মেলা অলরেডি শুরু হয়েই গেছে। সময় দুপুর 12টা থেকে সন্ধে 8টা। বেশিরভাগ মানুষই জানেন কিভাবে আসতে হবে, তবুও আমি বলে রাখি এটা করুণাময়ীতে হচ্ছে। হাওড়া থেকে যারা আসছেন তারা একদম ডাইরেক্ট যেটা গঙ্গাতলার মেট্রো সেটা দিয়ে চলে আসতে পারবেন। আর যারা টলিগঞ্জ বা দক্ষিণেশ্বরের দিক থেকে আসছেন তারা মেট্রোটা এসপ্ল্যানেডে এসে চেঞ্জ করে চলে আসতে পারেন। তাছাড়াও অনেক বাস আসছে, আপনারা বেলেঘাটায় নেমে সেখান থেকে অটো করেও করুণাময়ী আসতে পারেন। আর এমনিতে এত বড় মেলা, মানে এত বড় মেলাটা একটা ভিডিওতে দেখানো খুব মুশকিল। আমি মানে কিছু কিছু জিনিস জাস্ট যেগুলো মিস করা যায় না সেরকম জায়গাগুলো বলে দিচ্ছি, বা বলতে পারেন আমার যেগুলো খুব ভালো লেগেছে বা বাচ্চা নিয়ে আসলে আপনাদের যেগুলো ভালো লাগবে ঘুরতে, সেরকম জায়গা কিছু বলে রাখি। গেট নাম্বার 4 দিয়ে আমরা ঢুকেছিলাম। ঢুকেই একদম সামনেই দেখলাম পত্রভারতী রয়েছে। পত্রভারতীতে কিন্তু বেশ লাইন রয়েছে, তো পত্রভারতী থেকে কিছু কেনার থাকলে হাতে একটু সময় নিয়েই কিন্তু যাবেন। এর উল্টো দিকে একটা ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে জলের পাউচগুলো রয়েছে। এগুলো ফ্রিতেই পাওয়া যাচ্ছে, আপনি কিছুটা কালেক্ট করে রাখতে পারেন, কারণ মেলা ঘুরতে ঘুরতে কিন্তু বেশ জল তেষ্টা পাবে। আচ্ছা, এই গেট দিয়ে ঢুকেই কিন্তু রয়েছে আনন্দ পাবলিশার্স, আর পত্রভারতীর পাশেই রয়েছে এই ভাইটি। এই যে দেখছেন এত সুন্দর এখানে স্কেচ করছে, এখানে কিন্তু একটা ছোট্ট বাচ্চা বসে রয়েছে এবং সামনে স্কেচ করছে, এবং সেটা কিন্তু মাত্র 150 টাকায়। যদি আপনারা এটা করাতে চান, এটা কিন্তু গেট নাম্বার 4 থেকে ঢুকবেন। ঢুকে এই দেখুন পত্রভারতী রয়েছে। একদম পত্রভারতী থেকে আমি দেখিয়ে দিচ্ছি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এই সময় রয়েছে, তার একদম উল্টো দিকে কিন্তু বসে রয়েছে দারুণ সুন্দর এর একটা মানে ইয়াং ছেলে। মাত্র 150 টাকায় কিন্তু এটা করছে। তো আপনারা কিন্তু মেলায় আসলে অবশ্যই ভিজিট করবেন। যারা চান স্কেচ করাতে তারা কিন্তু অনায়াসে করে নিতে পারেন। দেখতে দেখতে চলে আসলাম গেট নাম্বার 5-এর কাছে। গেট নাম্বার 5-এই রয়েছে দেশ পাবলিশিং, আর এই যে রয়েছে সামনে গিল্ড হাউস, এটাও রয়েছে। তবে দেশ পাবলিশিংটা গেট নাম্বার 5 দিয়ে ঢুকেই বাহাতে পড়বে, আর এখানেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি যারা ম্যাপ কালেক্ট করতে চান, মানে ম্যাপ নিয়ে মেলাটা ঘুরতে চান কোথায় কি আছে দেখে, তারা কিন্তু এই যে গিল্ড হাউস রয়েছে এর পাশেই দেখুন পুলিশের একটা গাড়ি রয়েছে, সেখান থেকে ম্যাপ পেয়ে যাবেন। এগুলো ফ্রিতেই দেওয়া হচ্ছে। তবে এরকম আরও অনেক জায়গায় আছে যেখানে পুলিশের এরকম গাড়ি রয়েছে, সেখানেও কিন্তু আপনারা ম্যাপ কালেক্ট করে নিতে পারেন। গেট নাম্বার 6 দিয়ে ঢুকে আমার সব থেকে ইন্টারেস্টিং জায়গায় ঢুকলাম। না, এই জাগো বাংলাটা বলছি না, জাগো বাংলাটা খুব সুন্দর সাজানো, প্রোগ্রাম হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু গেট নাম্বার 6-এর পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আর কলকাতা পুলিশের দুটো কাউন্টার পরপর। জাস্ট অসাধারণ, মানে আমি এটা নিয়ে কি বলবো, এত ভালো লেগেছে আমার। প্রথমত হচ্ছে এই যে ট্যুরিজমের এটা পুরো ওই যে গ্লাসটা চোখে যে দেখেছেন চশমার মতন, এটা লাগিয়ে যদি আপনি দেখেন আপনি মনে হবেন ওই জায়গায় পৌঁছে গেছেন। খুব সুন্দর ভিজুয়াল আর্ট, মানে ভিজুয়ালি এটাকে আপনি এনজয় করতে পারবেন। আর সবথেকে ভালো ব্যাপার এখানে ট্যুরিজমটা, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমটাকে এটাকেও প্রমোট করা হচ্ছে, তার জন্য কিন্তু ডিসকাউন্টের ব্যাপারও আছে। এখানে এইগুলো দেখতেই পাচ্ছেন, লিফলেট রয়েছে, সেগুলো নিয়ে আপনারা দেখতে পারেন। আর এই যে ডিসকাউন্টের ব্যাপারটা এখানে ধরে দিলাম, মানে তুলে ধরলাম। এইবার আসি নেক্সট, এই বম্ব স্কোয়াডের মানে যে পোশাকটা হয় সেটা রয়েছে। আর এখানে যে এই মেশিনটা রয়েছে, এটা কে একটু মানে এটা কি কেউ জানলে একটু কমেন্টে জানাবেন তো। জাস্ট খুব ভালো লেগেছে, আমি জানি না বলে তাই জিজ্ঞাসা করছি। নানান ধরনের গান রয়েছে, এবং যা যা পুলিশের যে আমাদের মানে আমাদের রক্ষার জন্য যে জিনিসগুলো ইউজ হয় সেইগুলো রয়েছে। আর এই দ্রোণটা রয়েছে, এই দ্রোণটাতে সাউন্ডও হয়, আপনি দেখছেন মাইকটা লাগানোও রয়েছে। অসাধারণ, আমার যা আমি খুব এনজয় করেছি, বাচ্চারাও খুব ভালো এনজয় করবে। মানে আমিও প্রায় বাচ্চাদের মতন, কারণ আমি এই ব্যাপারে খুব মানে ইলিটারেট, এই পুলিশের এই ব্যাপারটাতে আমি এগুলো আগে দেখিনি, তাই জন্য এতটাই মানে আমার খুব ভালো লেগেছে। আর এই আর একটা দ্রোণ রয়েছে দেখতে পাচ্ছেন। আর অনেকে যারা গেম খেলে তারা কিন্তু এই গানের ব্যাপারটাই জানে, আমি জানি, বাট আমিও গেম খেলি না বলে আমি বুঝতে পারছি না। আর এইখানে রয়েছে ট্রাফিক পুলিশের যেগুলো ইউজ করা হয় সেইগুলো। এই দেখুন এখানে যে লেজার স্পিড ডিটেক্টর গান টান সব রয়েছে, খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং। এরপর এগিয়ে গেলাম আমরা 7 নম্বর গেটের দিকে। 7 নম্বর গেটের দিক থেকেই আপনারা ঢুকলে পারুল প্রকাশনী পাবেন। তারপরে আমরা এগোলাম 8 নম্বর গেটের দিকে। এখানে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যেটা আমাদের ক্ষেত্রে এখন, সেটা হচ্ছে কুণাল বোসের যে বই সুভাষ ফিরেছিলেন, সেই বইটা কিন্তু
পাওয়া যাচ্ছে শালিধানে, এই যে সামনেই রয়েছে। কিন্তু যা প্রবলেম হলো, মানে আমরা পৌঁছালাম তার একটু আগে কিন্তু বইটা আউট অফ স্টক হয়ে গেল, এবং মানে লাইন তো থাকছেই, লাইনেও যারা ছিল তারাও পেলেন না। আর মানে দুঃখের বিষয়। তো আমি নেক্সট যেদিন যাব মেলায় সেদিন ট্রাই করব, যদি পাওয়া যায় তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তবে এইখানে 526 নম্বর স্টলে আপনারা পাচ্ছেন সুভাষ ফিরেছিলেন। এরপর এগিয়ে এসে 9 নম্বর বা 8 নম্বর গেটেরই বলতে পারেন, মানে মাঝামাঝি জায়গায় রয়েছে কারুকথা। কারুকথায় কিন্তু খুব ইন্টারেস্টিং বই পাওয়া যাচ্ছে। এবং এই 495 নম্বর স্টলে একটা জিনিস কি, এই যে অথর নিজে উনি প্রায় সময় থাকেন, এবং উনি থাকলে বেস্ট জিনিস সেটা হচ্ছে আপনি যদি এরিয়া অফ ইন্টারেস্ট আপনার বলেন, উনি কিন্তু সেই হিসাবে বই রেকমেন্ড করছেন। উনি বেশ খুব সুন্দর করে কথা বলছেন, গল্প করছেন, এবং বোঝার চেষ্টা করছেন আপনি কোন ধরনের বই পছন্দ করেন, এবং সেই বইগুলোকে আপনার সামনে এনে সেইগুলোরও মোটামুটি একটা ব্রিফ দিচ্ছেন, এবং তারপর আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন। এবং বেশ খানিকটা ডিসকাউন্টও এখানে পাওয়া যাচ্ছে, 15 to 20%। তো আর ওনার সাথে কথা মানে বললাম, এই কথার একটা ভিডিও আমি পরে আনছি, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেকেন্ড পার্টে এনার পুরো বক্তব্যটা থাকছেন। এনার কিন্তু ঋত্বিক ঘটককে নিয়ে অনুষ্টুপ বলে একটা বই রিলিজ হবে। সবশেষে যেটা হলো, আমি ঝিলম গুপ্তার একটা বই রিলিজ হচ্ছে ধাপ্পা, সেটা কিনতে চাইছিলাম, বাট আমি স্টলটা খুঁজে পেলাম না। যাই হোক, নেক্সট দিন আমি হাতে টাইম নিয়ে যাব এবং ওই স্টলটা খুঁজে ওই বইটা কেনার ইচ্ছা রইল। তো আপনার সাথে সেটাও শেয়ার করব। একই জায়গাকার মেয়ে, আমিও শ্রীরামপুরের মেয়ে, উনিও শ্রীরামপুরের, এবং এত বড় একজন ইনফ্লুয়েন্সার আমাদের সবাইকে ইনফ্লুয়েন্স করছে কিভাবে ভিডিও বানাতে হয়, নিজের মানে যেটা ইচ্ছা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। বাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। আর যদি ওনার সঙ্গে শেয়ার করতে হয়, অনেকেই কিন্তু রুট বা কীভাবে যাবে, কী কী দেখবে সেটা মানে জানতে চায়। তো শেয়ার করে দেবেন আপনাদের সব গ্রুপে, তাহলে ওনাদেরও সুবিধা হবে। চলুন পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।